রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি ঘোষণা করেছে যে তারা ক্যান্সার রোগীদের জন্য একটি ভ্যাকসিন তৈরি করেছে, যা 2025 সালের শুরু থেকে বিনামূল্যে বিতরণ করা হবে। এই ভ্যাকসিনটি এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা ক্যান্সার রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে। রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের প্রধান আন্দ্রে কাপ্রিন জানিয়েছেন, এই ভ্যাকসিনটি শুধুমাত্র ক্যান্সার রোগীদের জন্য প্রযোজ্য হবে এবং প্রতিটি শট পৃথক রোগীর জন্য তৈরি করা হবে। তবে, ভ্যাকসিনটি কোন ধরনের ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর হবে এবং এর সুনির্দিষ্ট কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। বিশ্বের অন্যান্য দেশেও ক্যান্সার ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। রাশিয়ার এই উদ্যোগ ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এবং গরিব দুঃখী রোগীদের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে। ক্যান্সারের ভ্যাকসিন কিভাবে কাজ করবে, কারা পেতে পারেন, ভারত কি উপকৃত হবে, কি বলছেন চিকিৎসকরা? ক্যান্সার রোগীদের বিনামূল্যে দেওয়া হবে এই ভ্যাকসিন। রাশিয়ার এই দাবি ঘিরেই আশায় বুক বাঁধছে ভারত। আগামী দিনে কি ভারতীয়রাও এই ভ্যাকসিন পেতে চলেছেন? ক্যান্সার চিকিৎসা বিজ্ঞান যতই এগিয়ে যাক না কেন, ক্যান্সার মানে এখনও আতঙ্ক। আতঙ্ক সেরে উঠতে না পারার আতঙ্ক, ভয়ঙ্কর এই রোগের সঙ্গে যুঝতে গিয়ে ধনে প্রাণে ভেসে যাওয়ার। কিন্তু যদি সেই মারণরোগকে এবার আটকে দেওয়া যায়, আটকে দেওয়া না গেলেও ছাড়িয়ে তোলার প্রতিশ্রুতি দিতে চলেছে একটি ভ্যাকসিন 2025 থেকে, এমনটাই ঘোষণা করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সগর্বে ঘোষণা করেছেন, ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছেন রুশ চিকিৎসা গবেষকরা। নতুন বছরের গোড়াতেই রাশিয়ায় ক্যান্সার রোগীদের বিনামূল্যে দেওয়া হবে এই ভ্যাকসিন। রাশিয়ার এই দাবি ঘিরেই আশায় বুক বাঁধছে ভারত। আগামী দিনে কি ভারতীয়রাও এই ভ্যাকসিন পেতে চলেছেন? ক্যান্সার বিশেষজ্ঞ সুবীর গঙ্গোপাধ্যায় জানালেন, এআই প্রযুক্তি ব্যবহার করে এই প্রতিষেধক তৈরি হয়েছে। প্রতিটি মানুষের শরীরেই রোগ প্রতিরোধ ব্যবস্থার অবস্থান পরিবর্তিত হয়। এই মেডিসিনকে বলা হয় পার্সোনালাইজড মেডিসিন। কোনো ক্যান্সার আক্রান্তকে যদি ওই প্রতিষেধক দেওয়া যায়, তাহলে তার শরীরে ঢুকে সেটা কাজ করবে ও ক্যান্সারকে আস্তে আস্তে নষ্ট করে দেবে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের অধীনস্থ রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিনের দাবি, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে ক্যান্সারের এই প্রতিষেধক। পাশাপাশি, সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে ক্যান্সারের এই ভ্যাকসিনটি তৈরি হওয়ায় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে দাবি করেছে রাশিয়া। আপাতত সদ্য আবিষ্কৃত ক্যান্সারের টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলছে রাশিয়া জুড়ে। চিকিৎসক স্বর্ণবিন্দু বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, ক্যান্সার রোগটির মূল প্রবণতাই হল বৃদ্ধি। ক্যান্সারের বিরুদ্ধে প্রতিষেধকটি একটি আগ্রাসী রূপ ধারণ করছে। এটি গবেষণাগারে তৈরি করা মারছে, ক্যান্সার রোগাক্রান্ত মারছে। কিভাবে কাজ করবে এই প্রতিষেধক? রাশিয়ার চিকিৎসা গবেষকদের দাবি, পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে, ভ্যাকসিনটি শরীরে থাকা ক্যান্সারের কোষ চিনে নিতে সক্ষম। ফলে থেরাপিউটিক ক্যান্সার ভ্যাকসিনটি শরীরে থাকা টিউমার কোষের প্রোটিন বা অ্যান্টিজেনকে টার্গেট করে। তারপর প্রতিষেধকটি শরীরে অ্যান্টিবডি তৈরি করে রুখে দেয় কোষের অস্বাভাবিক হারে বৃদ্ধি। ক্যান্সার বিশেষজ্ঞ শল্য চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানাচ্ছেন, এতদিন পর্যন্ত যে কোষটা শরীরে ফরেন বডি হওয়া সত্ত্বেও চিহ্নিত করা যাচ্ছিল না, এবার তা করা যাবে। এবার অ্যান্টিবডি অ্যান্টিজেনটাকে লোকেট করবে এবং মারতে পারবে। সুতরাং মনে রাখতে হবে, এটা প্রিভেন্টিভ ভ্যাকসিন নয়, কিউরেটিভ ভ্যাকসিন। অর্থাৎ এই ভ্যাকসিন ক্যান্সার আক্রান্ত রোগীদেরই দেওয়া যাবে, তাতে ক্যান্সার সারার সম্ভাবনা বাড়বে। এই ভ্যাকসিন কিন্তু ক্যান্সার হওয়া আটকানোর জন্য তৈরি হয়নি। তবে কি এবার ভয়ঙ্কর ক্যান্সারকে মোক্ষম জবাব দিতে তৈরি ভ্যাকসিন? রাশিয়ার ভ্যাকসিন কি ভারতেও আসবে? ভারতেও কি তৈরি হবে এমন কোনো প্রতিষেধক? প্রশ্ন অনেক, উত্তর দেবে সময়।